শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, 2 দিন থেকে না আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমি না একদমই সময় পাচ্ছি না। কেন সময় পাচ্ছি না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে আর বলতে পারলাম না। আর আজকে দেখো আমার ছেলে জিদ করছে, মানে দুধ চই খাবে। এখন ভাবলাম যে দেখি, দুধও আনা হয়েছে, 1 কিলো দুধ আনা হয়েছে। ভাবলাম দুধ যখন আছে ঘরে তাহলে একটু মানে বানিয়ে দিই। আর এখন একদমই সময় পাই না, তার কারণও আবার আমার ছেলের পরীক্ষা চলে এসছে। 2 তারিখ থেকে পরীক্ষা। তোমরা তো জানোই, এদিকে ওইদিকে মানে দৌড়াদৌড়ি করতে হয় আমার একা একা। ছেলেরও একটু মানে পড়াশোনা করতে হয়, মোবাইলে একটু দরকার হয়, তার জন্য আর কি ভিডিও করারও সময় পাই না, আর ভিডিও মানে শেয়ারও করতে পারি না। এই দেখো, এখন একটু মানে চইগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো বানাতে বলো তো সময় লাগে না, সারাদিন কাজ করে রান্না বান্না সব কাজ করে তারপর না রাত হলে না আর মনে হয় না যে কোনো কাজ করি, তখন ভাবি যে একটু আরাম করি। তবু বাচ্চাদের যে তো করতেই হবে। এবার মানে পৌষ সংক্রান্তির সময় না এসব পিঠা বানানো হয় না, খালি একদিন পায়েস আর মালপোয়া কয়টা বানিয়েছিলাম, ব্যাস, আর কিছু বানাতে পারিনি। তার মধ্যে মানে তোমাদের দাদাভাই গিয়েছে কয়দিন না 1-1.5 মাসের মতো হলো, মানে বাড়ি দিতে আসার পরে যে চলে যায়, তারপরে না ভীষণ খারাপ লাগে। কোনো কিছু না ভালো মন্দ বানাতে ইচ্ছা করে না, ভাবি যে বানাই আমরা খাই, তোমাদের দাদাভাই তো ওখানে বানিয়ে খেতে পারে না, তার জন্য না মনটা খারাপ লাগে ভীষণ। আমার মেয়ে দেখো ভাত বসাচ্ছে, ওই ঘরে বসাবে, তাই সিলিন্ডার খুলে নিচ্ছি। এই দেখো, দুধ মানে বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে। চইগুলো বানিয়ে এখন আর কি এখানে ছেড়ে দেব। এখন এগুলোকে জলে ছেড়ে দেব, দুধে না। দেখো দুধ গরম হয়ে গেছে। মাছ খাবে। আর কতদিন থেকে তো ভীষণ ঠান্ডা পড়েছে, আজকে একটু মানে আজকে কালকে একটু কম ছিল, রোদ উঠেছে। রোদ উঠলে তো মানে একটু ঠান্ডাটা কম লাগে, আর যদি রোদ না ওঠে তাহলে তো ঠান্ডা ভীষণ লাগে। কুয়াশাও কম পড়েছে, আজকেও মনে হয় পড়বে না। দেখো, এগুলো আগে মানে ডলে রেখেছি, এগুলো আগে ডলে রেখেছি। দেখো দুধ জাল হয়ে গেছে, এখন মানে চইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো বানিয়ে রেখেছিলাম। দেখো কিশমিশও দিয়েছি। এই দেখো, খেজুরের গুড় দিয়ে বানাবো তো, তাই গুড়টা একটু কেটে দিচ্ছি। তুই না খাইছিস এর আগে? আগের গুড়গুলো না আরো টেস্ট ছিল, আমরা যখন ছোটো থাকতে পারতাম, এখন একটা অত একটা ভালো লাগে। কি গুড় মানে খেজুরের রস, আগে আরো কালারটা কেমন খেজুর গাছের লাল ছিল। রস দিয়ে বানায়, খেজুর গাছের খেজুরের রস। খেজুর বলে গাছের আবার রস হয়, গাছের রস হয় না? গাছ থেকে রস বের করে না, খেজুরের রসও খাইছি। এটা কি খেজুরের মানে রস না গাছের? গাছের রস। খেজুরের তো রস না, খেজুরের রস। খেজুর দেখো চইগুলো ফুলে কত বড় হয়ে গেছে। সময় ছিল না তো, তাই বড় বড় করে ফেলেছি, না হলে একদম ছোট ছোট করলে খুব ভালো হয়, দেখতেও ভালো মানে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। সময় ছিল না তাই বড় বড় করে ফেললাম। জাল হয়ে গেছে, এখন গুড় দিয়ে দিব।
গুড় দিলে তো লাল হয়ে যাবে। আর খেজুরে গুড় দিয়ে পায়েস, তারপরে পিঠা খেতে ভালোই লাগে। দেখো হয়ে গেছে মনে হয়। আমার ছেলে মানে খেজুরের গুড় না খুব ভালোবাসে। যে কোনো কিছু মানে পায়েস পিঠে বানাবে না, তখনই বলবে মা খেজুরের গুড় দিয়ে কিন্তু বানাবে, ভালো লাগে। দেখো হয়ে গেছে। মানে অল্প দুধ দুধ থাকলেই ভালো লাগে, একদম যে শুকিয়ে যায় ওটা না খেতে অত একটা টেস্ট হয় না। এটাকে অল্প দুধ দুধ থাকে, ওইটাই ভালো লাগে। অনেক সময় দুধ দেওয়ার পর না, এই গুড় দেওয়ার পর দুধ ফেটে যায়, এটা ফেটে যায় না। খেজুরের গুড়ে ফাটে না, বেশি ওই গুড়ে, দেশি গুড়েই ফাটে। হয়ে গেছে। ও বলছে এখন কাটা নিমকি খাবে। অল্প ময়দা ছিল গুলে, আমি দেখি তো কাটা নিমকি হয় নাকি। আগে তো মানে ঘরে বানাতাম, ভালোই হতো। এখন কী জানি, অনেকদিন থেকে বানাই না, এখন কি হয় দেখি। এগুলো না তোলার সময় না খুব। দেখো বন্ধুরা, আবার চলে আসলাম সকালবেলা। কালকে তো রাত্রেবেলা পিঠে বানিয়েছি, তারপরে কাটা নিমকি বানিয়েছি। তোমাদের সাথে আর কাটা নিমকি শেয়ার করতে পারিনি। আজকে দেখো কাটা নিমকি দিয়ে চা খেলাম। এই দেখো কাটা নিমকিগুলো না ভালোই ফুলেছে, ভালোই হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হয়েছে। ভাবলাম যে চা দিয়ে খেয়ে নেই, আর চা দিয়ে তো এইসব জিনিস খেতে খুব ভালো লাগে। এই দেখো অনেক দিন থেকে বানাইনি, আমি ভাবি যে কীরকম হবে না হবে, না ভালোই হয়েছে। দেখো ভালোই ফুলেছে। আমি না কেডি ব্যাগে মানে প্লাস্টিকের ঠোঙার মধ্যে বেঁধে রেখেছি, যদি ড্যাম হয়ে যায় তার জন্য। এখন দেখি না ভালোই মুচমুচে আছে। আমার ছেলে দেখো পড়তে বসে কি সুন্দর জানলা দিয়ে দেখছে আর খাচ্ছে। দেখো সোনু নিচের থেকে কিভাবে আমাদের দেখছে, ওকে এখনও দেওয়া হয়নি, তাই ও রাগ হচ্ছে। ওকে নিচে বেঁধে রেখেছি, কারণ ও উপরে উঠে বসে থাকলে না আমার ছেলে পড়ে, ও পড়তে দেয় না, দুষ্টামি করে, বই টেনে নিয়ে নেবে, নাহলে আমার ছেলের সাথে খেলা শুরু করবে। ছেলেও তো এরকমই বদমাশ। দেখো এখন ওকে খেতে দিলাম, এখন চুপচাপ খাবে, তার জন্য ওকে নিচে বেঁধে রেখেছি। খাওয়া দাওয়া হলে তারপরে ওকে উপরে উঠিয়ে দেবো। ভাবলাম কালকে বানিয়েছি কাটা নিমকিগুলো, ওগুলো তো বন্ধুদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটু দেখাই সকালবেলা কীরকম হয়েছে না হয়েছে। বন্ধুরা দেখুক। দেখো ভালোই ফুলেছে, কালো জিরে দিয়েছি না, টেস্ট হয় খেতে। মানে চা খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের দেখাচ্ছি, খাওয়ার আগে আর দেখাইনি। আমাদের দেখো চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও বিছানা ওঠানো হয়নি, কারণ আমার ছেলে না মানে পড়তে বসবে, তাও লেপ ব্ল্যাঙ্কেট লাগবে, ও সারা শরীর ঢেকে তারপরে বসবে, বলে ঠান্ডা লাগে, এরকম বাজে। আজকে দেখো সকাল সকাল ভালোই রোদ উঠেছে, 2 দিন থেকেই রোদ উঠছে, কুয়াশাও কম পড়ছে, একটু ঠান্ডাটা আগের থেকে একটু কমেছে, ভালোই হয়েছে। ভীষণই আগে ঠান্ডা ছিল, ঘরে মানে ঘরে থাকলেও মানে ঠান্ডার জন্য থাকা যেত না, বাইরেও তো যাওয়া যেত না, রোদ না থাকলে তো বাইরেও যাওয়া যায় না, ভীষণ ঠান্ডা লাগে, কুয়াশা হাওয়াও থাকে। এখন 2 দিন থেকে একটু ঠান্ডা কম, রৌদ্র উঠে ভালোই হয়েছে। ওই দেখো কালকের পিঠে একটু এনে তোমাদের দেখাচ্ছে। এখন একটু খাবো, সকাল সকাল না অল্প খাবো, পরে রোদ উঠলে মানে ভাত খাওয়ার পরে খাবো। ভালোই হয়েছিল, আমি ভাবছি কীরকম হয় না হয়, ভালোই টেস্ট হয়েছে, খেতেও মানে দেখতেও ভালো হয়েছে, খেতেও টেস্ট হয়েছে। দেখো সোনু নিচে থেকে কিভাবে দেখছে আমাদের, ও না ভাবছে যে আমাকে উপরে উঠতে দিচ্ছে না কেন, ও উপরে ওঠার জন্য বলছে। দেখো কিভাবে তাকিয়ে আছে, ওকে সবসময় আমরা মানে পাশে নিয়ে বসি না, তার জন্য ভাবছে যে কেন আমাকে নিচে বেঁধে রেখেছে।
ও পড়তে দিবে না, দুষ্টামি করবে, তার জন্য ওকে নিচে বেঁধে রেখেছি। নিচে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ব্ল্যাঙ্কেটে শুয়ে থাকবে। খুব দুষ্ট হয়েছে ও, আমাদের ছাড়া একদম মানে একলা থাকতেই চায় না। ও সবসময় আমাদের পাশেই থাকে, তার জন্য ও ভাবছে যে আমাকে ছেড়ে দিলেই তো আমি ওদের সাথে গিয়ে বসি, কিন্তু ওকে তো এখন ছাড়বো না। যতক্ষণ ছেলের পড়াশোনা না হয় ততক্ষণ ছাড়বো না, আর পড়া হয়ে গেলে তারপরে ছাড়বো। আর ছেলের পরীক্ষা 2 তারিখ থেকে, তাই খুব ব্যস্ত আছি। আর তোমরা সবাই কেমন আছো না আছো? অনেক দিন থেকে মানে আমি ঠিকভাবে আমি নিজেও ভিডিও দিতে পারছি না, তোমাদের ভিডিও ঠিকভাবে দেখতে পাচ্ছি না। খুব ব্যস্ত আছি তো, তার জন্য। আমার ছেলের পরীক্ষা মানে এদিকে ওদিকে আমার তো একা একা দৌড়াদৌড়ি করতে হয়। আজকে এডমিট দিবে, কালকে এটা সেটা সব কিছু আমার ওর সাথে যেতে হয়। একা একাও যেতে পারে, কিন্তু আমি একা ছাড়ি না, ওর সাথে যাই, এরকম আর কি। ব্যস্ত। পরীক্ষাটা হয়ে গেলে তারপরে একটু ঝামেলাটা কমবে, তারপরে আমি তোমাদের ভিডিও ঠিকভাবে দেখব, আর আমিও ভিডিও ঠিকভাবে ছাড়ব। মানে ভেজাল থাকলে না কোনো কিছু মানে ইচ্ছে করে না জানো। আর পুরা দিন মানে বাড়ির কাজ সেরে তারপরে এটা ওটা করে না আর মন চায় না যে ভিডিও বানাই।